বন্ধুরা, আমরা আজ দিনাজপুরের কাহারোল উপজেলার বিখ্যাত নয়াবাদ মসজিদে অবস্থান করছি। এটি স্থানীয়ভাবে ৩ গম্বুজ মসজিদ নামেও পরিচিত। মসজিদটি কান্তজিউ মন্দির থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে ঢাপা নদীর তীরে অবস্থিত। মসজিদটি মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। মসজিদের প্রধান প্রবেশদ্বারের উপর ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি রয়েছে। সেই শিলালিপি অনুযায়ী মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে ১৭৯৩ সালে এই মসজিদটি নির্মিত হয়। ওই সময় দিনাজপুরের সর্বশেষ রাজা ছিলেন রাজা বৈদ্যনাথ। ১৭২২ থেকে ১৭৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত কান্তজিউ মন্দির নির্মাণের সময় একদল দক্ষ স্থাপত্য শৈলী ও রাজমিস্ত্রিকে পারস্য থেকে আনা হয়েছিল। কান্তনগর গ্রামে মন্দির নির্মাণের সময় এই মুসলিম কারিগররা নামাজ আদায়ের জন্য কাছাকাছি নয়াবাদ গ্রামে একটি অস্থায়ী আবাস তৈরি করেন এবং সেখানেই এই নয়াবাদ মসজিদটি নির্মাণ করেন। মন্দিরের কাজ শেষে রাজমিস্ত্রিদের প্রধান নিয়াজ বা কালুয়া মিস্ত্রি ও তার ভাই নিজ দেশে ফিরে না গিয়ে এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মসজিদের পাশে তার কবর রয়েছে। আয়তাকার এই মসজিদটি প্রায় ১.১৫ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। এর বাইরের দিকের দৈর্ঘ্য প্রায় ১২ মিটার এবং প্রস্থ ৫.৫ মিটার। দেয়ালগুলো প্রায় ১ মিটার পুরু। এর ছাদে অর্ধগোলাকৃতির ৩টি গম্বুজ রয়েছে। মসজিদের ৪ কোণায় ৪টি অষ্টভুজাকৃতির নকশা করা মিনার রয়েছে। মসজিদের পূর্ব দিকে খিলানযুক্ত 3টি প্রবেশদ্বার রয়েছে। ভিতরে পশ্চিম দেয়ালে প্রবেশদ্বার বরাবর 3টি মেহরাব রয়েছে। মাঝখানের মেহরাবটি বেশ বড় ও আকর্ষণীয়। মসজিদের বাইরের দেয়ালে প্রায় অসংখ্য পোড়ামাটির ফলক বসানো ছিল, তবে বর্তমানে প্রায় ১০৪টি ফলক টিকে আছে। এই ফলকগুলোতে চমৎকার লতাপাতা, ফুল এবং জ্যামিতিক নকশা খোদাই করা আছে। ইসলামী রীতি অনুযায়ী এখানে কান্তজিউ মন্দিরের অনুরূপ জীবজন্তুর ছবি ব্যবহার করা হয়নি। নয়াবাদ মসজিদটি বাংলাদেশের ইতিহাসে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন। রাজা প্রাণনাথ তার মন্দিরের মুসলিম কারিগরদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জমি দান করেছিলেন। সেই কারিগররা অত্যন্ত নিষ্ঠার সাথে একটি মন্দির নির্মাণ করেন। কান্তজিউ মন্দির ও এই মসজিদের দিকে তাকালে বোঝা যায় শিল্পী বা কারিগরের কাছে শিল্পই ছিল প্রধান সত্য। যে হাত দিয়ে তারা রামায়ণ বা মহাভারত এর কাহিনী এঁকেছেন, ঠিক সেই হাত দিয়ে আবার তৈরি করেছেন এই দৃষ্টিনন্দন নয়াবাদ মসজিদটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদের নাম হলো ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ। আমি এই মসজিদের ইমাম সাহেব আল-আমিন। এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস হলো ১৭০৪ সালের দিকে যখন কান্তজিউ মন্দির শুরু করা হয়, তৈরি করা, তখন এই এলাকার রাজা ছিলেন মহারাজা প্রাণনাথ। তিনি কারিগর নিয়ে আসেন ইরান থেকে। তারা যখন ইরান থেকে মন্দির তৈরি করার জন্য আসলেন, তারা দেখলেন যে মন্দিরের আশপাশে নদীর চর এবং হিন্দুদের বসবাস। তারা সেখানে কিছুদিন তাঁবুতে থাকেন এবং তারা পরবর্তীতে এই এলাকায় চলে আসেন। এখান থেকে যায় তারা মন্দিরে কাজ করতেন। তারা দেখলেন যে এই মন্দিরে কাজ করতে অনেক সময় প্রয়োজন।
আর তারা মুসলমান হওয়ার কারণে তারা মহারাজা প্রাণনাথকে তারা বলেন যে আমরা এই এলাকায় নামাজ পড়ব, মসজিদ নেই এবং এই এলাকায় মুসলমানদের সংখ্যা একেবারেই কম। এই জন্য মহারাজা প্রাণনাথ তাদেরকে এই মসজিদটা তৈরি করার জন্য 6 শতক জায়গা দিলেন এবং শুরুর দিকে তারা সাধারণভাবে একটা মসজিদ তৈরি করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে যখন মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেল 1752 সালে, তখন তারা এই মসজিদটার কাজ শুরু করলেন এবং 1793 সালে এই মসজিদটাকে কমপ্লিট করে ফেললেন। পরবর্তীতে যিনি হেড মিস্ত্রি ছিলেন তার নাম ছিল নেওয়াজ উরফে কালুয়া। তিনি এই এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং তাদের বংশধররা এখনও বসবাস করতেছে প্রায় 22টা পরিবার এই এলাকায়। তারা শুরুর দিকে ফার্সি ভাষায় কথা বলতেন এবং শিয়া সম্প্রদায়ের লোক ছিলেন। এখন তারা বাঙালি হয়ে গেছেন এবং বাংলা ভাষায় কথা বলেন। আর এই মসজিদের ভিতরে প্রায় 82 শতক জায়গা আছে এবং মসজিদের আবাদি জমি আছে প্রায় 132 শতক। এই জমি এবং যারা দর্শনার্থী আসেন তারা দানের টাকায় এই মসজিদটা পরিচালিত হচ্ছে। এখানে কোনো সরকারি অনুদান অথবা এখানে কোনো তারা দেখাশোনার দায়িত্ব নেননি। সম্পূর্ণ যারা দর্শক আসেন তাদের দানের টাকা দিয়ে মসজিদটা পরিচালিত হচ্ছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আপনি তো অনেক আসবে না? তাহলে আমাদের 40 কিলোর মধ্যে খাবার হয়ে যাবে। একটু সাইড থেকে হ্যাঁ সে আরশের মুখটা একটু আইসা যে সবগুলো তুলনটা তোলো না তুলেও আইসা আর একদিন একসঙ্গে দেখি দেখি